তো আমাদের সাথে সাইদ ফেরদৌস স্যার আছেন। আমাদের আজকের নির্ধারিত বিষয় সেকুলার মনের সীমা পরিসীমা। সাইদ স্যারকে যুক্ত করার আগে আমি একটুখানি বলে নেই যে আজকে আসলে এই আলোচনার প্রেক্ষাপটটা কেন, বা আমি বিলকিসের তরফ থেকে আমরা কেন অনুভব করলাম যে এই আলোচনাটি করা প্রয়োজন। একটা হচ্ছে গিয়ে সেকুলার চিন্তা বা সেকুলার ধারণা নিয়ে আমাদের একটি প্রচলিত চিন্তাধারার জায়গা আছে। সেটি ধরেন রাজনীতি জগতে যারা ডানপন্থী রাজনীতি করেন কিংবা বামপন্থী রাজনীতি করেন, তাদের জন্য আসলে সেকুলারিজম শব্দটা খুব সিগনিফিকেন্ট, কারণ তারা তাদের পলিটিক্যাল ন্যারেটিভটা দাঁড় করাচ্ছেন এর উপরে। তার বাইরেও আসলে সামাজিক সাংস্কৃতিক জগতে সেকুলারিজম, রিলিজিয়ন, এই যে আদর্শিক জায়গাগুলো, মানে দার্শনিক জায়গাগুলো, এই দার্শনিক জায়গাগুলো মানুষের সমাজ এবং সংস্কৃতিতে, মনন জগতে, চিন্তার জগতে আমরা চাই বা না চাই তার মতো করে একটি অবস্থান নিয়ে রেখেছে। মানুষের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করছে আসলে দার্শনিক চিন্তা, দার্শনিক অবস্থানটি। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে আমার নিজেও আসলে জানা বোঝার অনেক ঘাটতির জায়গা আছে। বিষয়টা এরকম না যে আজকে সাইদ স্যার যে আলোচনা করবেন আমরা সর্বতভাবে সবাই একমত হচ্ছি, কিংবা বিলকিসও একমত হচ্ছি। আবার বিষয়টা এরকমও না যে আমরা সর্বতভাবে দ্বিমত পোষণ করছি বা তাকে কাউন্টার দেওয়ার চেষ্টা করছি, হচ্ছে না এরকম না। আমরা মূলত একটি আলোচনা পর্যালোচনা শুরু করার চেষ্টা করছি, একেবারেই আমাদের জানা বোঝা পরিষ্কার হওয়ার জায়গা থেকে, আমাদের দৃষ্টিভঙ্গিটা আরো পরিষ্কার হওয়ার জায়গা থেকে। এবং আমি প্রত্যেক আলোচনা অনুষ্ঠানেই বলে থাকি যে ব্যক্তিগতভাবে নৃবিজ্ঞান এই বিষয়টির প্রতি আমার একটি দুর্বলতা আছে। তো যে কোনো জিনিসকে আমি দেখেছি যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে সেটা যে ব্যাখ্যা বিশ্লেষণ আমরা দাঁড় করাই, সেরকম নৃবিজ্ঞান আসলে সমাজ বিজ্ঞানের একটা অংশ জায়গা। তো তো সেই জায়গা থেকে আমি দেখছি নৃবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে সম্পূর্ণ ভিন্ন একটি পার্সপেক্টিভ, সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তো ওই জায়গা থেকে আমি বিশেষভাবে দুর্বল নৃবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ওপর। সেই জন্য কম বেশি দেখবেন যে বিলকিসের সব আলোচনাতেই আসলে চেষ্টা করি একজন নৃবিজ্ঞানী বা একজন সমাজবিজ্ঞানীকে রাখতে। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে আমাদের নিজেদের জানা বোঝা, চিন্তা ভাবনা পরিষ্কার হওয়ার ক্ষেত্রে অনেক সহযোগিতা করে। আমরা সাইদ স্যারের কাছে চলে যাব। সাইদ স্যার আছেন আমাদের সাথে। স্যার আপনি মিউট হয়ে আছেন, আপনি যদি মিউটটি তুলতে পারেন, আমি চেষ্টা করি আপনাকে মিউট হ্যাঁ আমি তুলেছি স্যার, আমি তুলেছি। সাইদ স্যার আছেন আমাদের সাথে। সাইদ স্যারের আরেকটু বলে দিই, এর আগে আর একটা স্টাডি সার্কেলে সম্ভবত অসাধারণ একটা আলোচনা করেছিলেন স্যার। তো ওইটা দেখেই বা এমনিতে আমি চাচ্ছিলাম যে সাইদ স্যারকে আলোচনায় নিয়ে আসতে। তো ওইটার আশা করি একটা ছায়া বা কিছু অবলম্বন থাকবে। আমার প্রশ্ন স্যার পরে আসবে। সাধারণত যেটা হয় আমি কিছু প্রশ্ন দিয়ে শুরু করি, বা আজকের বিষয়টাই এরকম যে আলাদা করে আমি কোনো প্রশ্ন বা আলাদা করে কোনো ভূমিকা দেয়, তারপরও ভূমিকা একটা দিয়েছি ছোট বা বড় করে। আমি স্যার সরাসরি আপনার কাছে চলে যাব। আপনি একদম আজকের আপনি আপনার মতো স্বাধীনভাবে বলতে থাকেন। আচ্ছা, আমার দর্শকদের উদ্দেশ্যে একটা বলা আছে, সেটা হচ্ছে প্রশ্ন নেব। আজকে আমাদের বিশেষ উদ্দেশ্য আছে প্রশ্ন নেয়ার। আমরা চেষ্টা করব সাইদ স্যার এবং আমি দুজন মিলে আমরা প্রশ্নগুলো আমরা উত্তর খুঁজতে পারি কিনা সেই চেষ্টাটা করব। তার বাইরে কেউ যদি আমাদের সাথে যুক্ত হতে চান, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, তাকে আমি ইনবক্সে লিংক দিয়ে দিব, আপনারা যুক্ত হতে পারবেন আমাদের সাথে। তো এই মুহূর্তে আমি সাইদ স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার আপনার, আপনি আপনার মতো করে স্বাধীন একটা আলোচনা করবেন। আমার যদি ইন্টারাপ্ট করা দরকার পড়ে আমি আপনাকে ইন্টারাপ্ট করবো। সাইদ স্যার আপনার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ পারুল, ধন্যবাদ বিলকিসকে এবং ধন্যবাদ পারুলকে এরকম একটা আলোচনার জায়গা করে দেওয়ার জন্য আমাকে। যে বিষয়টা নিয়ে কথা বলছি আমি, এই বিষয়টাকে ব্যক্তিগতভাবে মনে করি যে সমকালীন বাংলাদেশে বিশেষ করে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক এবং ধর্ম, রাজনীতি এবং সমাজের মেরুকরণের জাতীয়তাবাদী, লিবারেল জাতীয়তাবাদী রাজনীতি একদিকে হচ্ছে বিপ্লবী রাজনীতি, আর আরেকদিকে হচ্ছে আপনার ধর্মভিত্তিক রাজনীতি। এই নানাবিধ যে সম্পর্ক বাংলাদেশের, সমকালীন বাংলাদেশে জটিল চেহারা ধারণ করেছে, তার পরিসরে এই আলোচনাগুলো, সেকুলারিজমের সীমা পরিসীমা, এগুলো নিয়ে ভাবনা চিন্তা, এই আলোচনাগুলো খুবই জরুরি, খুবই প্রাসঙ্গিক বলে আমার মনে হয়। তো আমি যেখান থেকে আসলে আলোচনাটাকে কয়েকটা ভাগে ভাগ করে দিতে চাই। একটা হচ্ছে সাধারণভাবে সেকুলারিজম ধর্মকে কিভাবে দেখায়,
বা ধর্মকে কিভাবে দেখে থাকে এবং দেখিয়ে থাকে, এবং তারপরের অংশে আমরা আলোচনা করব যে সেকুলারিজমের নিজের রাজনীতি কি, সেকুলারিজম নিজে দর্শনের কোন জায়গার সাথে গাঁটছড়া বাঁধার কারণে সেকুলারিজম এখন এত প্রবল বা একই সাথে আবার কন্টেস্টেডও বটে, সেই জায়গাটাকে আমি ধরবার চেষ্টা করব। তৃতীয়ত হচ্ছে সেকুলারিজম ধর্মের যে বয়ান তৈরি করে এবং ধর্মের যে বিশেষ ব্যাখ্যা দাঁড় করায়, ধর্মের যে বিশেষ অবয়বকে আমাদের সামনে হাজির করতে চায়, তার বাইরে থেকে বা তাকে ডিসম্যান্টল করে, তাকে চ্যালেঞ্জ করে ধর্মকে সংজ্ঞায়িত করবার বা ধর্মের সংজ্ঞাকে দেখবার বা বুঝবার কোনো রাস্তা আছে কিনা, সেটাকে আমি বুঝবার চেষ্টা করি। আর একটা প্রশ্ন, পারুল যে আলোচনাটার কথা বললেন, মাত্র কিছুদিন আগে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি দল সঙ্গীতের আলোচনায় প্রসঙ্গটা এনেছিলাম, তারা রাসাদ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে। সেটা ছিল যে বাংলাদেশে সেকুলারিস্ট মানুষজনের যে একভাবে বলতে গেলে ধর্ম নিয়ে বা ধর্ম রাজনীতি ইত্যাদি বোঝাবুঝি নিয়ে সংকটের জায়গাটা কোথায়, সেই কটা জায়গা মোটামুটি ভাবে আমি মোটা দাগে স্পর্শ করতে চাইব। তো যেখান থেকে আসলে শুরু করি সেটা হচ্ছে যে ধর্ম প্রধানত সেকুলারিজমকে কিভাবে দেখায়। ধর্ম যেটা আমি ধর্ম বলি, সেকুলারিজম ধর্মকে কিভাবে দেখায়। সেকুলারিজম প্রধানত মনে করে, মানে সেকুলারিজমের অনুশীলনের মধ্যে, সেকুলারিজমের চর্চার মধ্যে বা হলিয়কের আমলের সেকুলারিজম যেখানে ছিল, সেকুলারিজম শব্দটা যিনি প্রথম ব্যবহার করেছিলেন 19 শতকের মাঝামাঝি সময় হলিয়ক, হলিয়কের সময় সেকুলারিজমের যে ধারণা ছিল, সেই ধারণা থেকে এখনকার সময়ের সেকুলারিজমের সংজ্ঞা আলোচনা অনেক ভিন্ন। হ্যাঁ, অনেক ভিন্ন, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা যেভাবে সেকুলারিজমকে চিনি, আমরা আমাদের ছোটবেলায় সেকুলারিজমকে আরাধ্য জ্ঞান করে যেভাবে বড় হয়েছি, বড় হবার পরে আস্তে আস্তে সেকুলারিজমের নানা কিছু নিয়ে আমাদের মনে যে ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, যে ধরনের সতর্কতার সাথে সেকুলারিস্ট পজিশনকে হ্যান্ডেল করতে চেষ্টা করেছি, নিজেকে সেকুলারিস্ট ভাবি আবার সেকুলারিজমের সকল অনুষঙ্গের সাথে একাত্মবোধ করি না, এইরকম জায়গা থেকে একটা ভিন্নতা আমি দেখতে পাই। ধরুন হলিয়ক যেভাবে সেকুলারিজমকে সংজ্ঞায়িত করেছিলেন, সেখানে সেই সংজ্ঞা অনুযায়ী সেকুলারিজমের সাথে আপনার ধর্মের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। সেকুলারিস্টের চোখে বা সেকুলারিজমের চোখে ধর্ম হচ্ছে একটা বাহুল্য বিষয় বা একটা ধর্তব্যের মধ্যেই কোনো বিষয় নয়। এখন কিন্তু এই জমানাতে বসে আমরা যে সেকুলারিজমকে দেখি, সেখানে কিন্তু বিষয়টা খুব ভিন্ন। সেখানে ধর্ম খুবই সেকুলারিস্টের মাথা দেখার জায়গা, ধর্ম সেকুলারিস্টের খুবই ধর্তব্যের জায়গা। ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক, ধর্মের সাথে সমাজের সম্পর্ক, ধর্মের সাথে প্রাইভেট লাইফ এবং পাবলিক লাইফের সম্পর্ক, এইগুলো নিয়ে সেকুলারিস্টরা চিন্তিত, বিচলিত, কখনো কখনো ক্ষুব্ধ, কখনো কখনো বিমর্ষ, এই সম্পর্কগুলো। এবং তার মানে সেকুলারিস্টরা কিছুতেই নিজেদের অস্তিত্বকে ধর্মীয় চর্চা বা ধর্মীয় অনুষঙ্গের বাইরে ভাবতে পারছে না, যেটা কিনা ওইভাবে বলতে গেলে হলিয়কের সময় সেকুলারিজমের যে ডেফিনেশন ছিল তার থেকে খুব ভিন্ন ছিল। ওই সেকুলারিজমের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্ম কি বিশ্বাস করে না করে, ক্রিশ্চিয়ানিটি শুদ্ধ কি শুদ্ধ নয়, ক্রিশ্চিয়ানিটি সংস্কার কি সংস্কার নয়, সেগুলোকে একপাশে সরিয়ে রেখে, তার যুক্তিশীলতা ব্যাখ্যাকে একপাশে সরিয়ে রেখে সেকুলারিজম তার মতো করে একটা চিন্তা প্রকল্পকে দাঁড় করাতে চেষ্টা করেছিল। সেইখান থেকে এসে আমি ওই ঐতিহাসিক আলোচনার মধ্যে ঢুকবো না। স্যার একটু ডিস্টার্ব করি স্যার, আপনার সাউন্ডটা একটু ঠিক করে নেন, যদি একটু ভেঙে ভেঙে আসছে সাউন্ডটা, একটু আরেকটু যদি কাছে নিয়ে নেন। হ্যাঁ, এভাবে বললে বোধহয় ঠিক হবে। আচ্ছা, আমার মনে হয় মাইক্রোফোন, হ্যাঁ, এভাবে ঠিক আছে। হ্যাঁ, এই দিস ইজ হোয়াট আই হেট টু ডু, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় নাই, সরি। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেকুলারিজম প্রথমত অবশ্যই নিজেকে ধর্মের চাইতে শ্রেয়তর, উৎকৃষ্টতর একটা চিন্তা কাঠামো বা চিন্তা প্রকল্প হিসেবে জ্ঞান করে। সেকুলারিজম মনে করে যে ধর্ম হচ্ছে ইনহেরেন্টলি হায়ারার্কিক্যাল একটা ব্যবস্থা, আর সেকুলার হচ্ছে এক ধরনের সমতা ভিত্তিক ব্যবস্থা। এইটা সেকুলারিজমের অ্যাজাম্পশনের একটা কেন্দ্রীয় জায়গা, যে ধর্মকে তারা ইনহেরেন্টলি
উঁচু নিচু ভেদাভেদ সম্পন্ন একটা ব্যবস্থা, ক্রমোচ্চতাপূর্ণ একটা ব্যবস্থা হিসেবে তারা ধর্মকে জ্ঞান করে সেকুলারিস্টরা, আর নিজেদেরকে তারা ভাবে যে আমরা হচ্ছি সমতাবাদী। এটা হচ্ছে সেকুলারিজমের একটা বড় সড়ো ওইভাবে বলতে গেলে অহমের জায়গা, ওইভাবে বলতে গেলে সেকুলারিস্ট দর্শনের একটা আত্মতৃপ্তির জায়গা বা ক্লেইমের জায়গা, বড় সড়ো একটা ক্লেইমের জায়গা। দ্বিতীয়ত, সেকুলারিজম মনে করে ধর্ম হচ্ছে সংস্কার, কখনো কখনো অন্ধ সংস্কার, কখনো কখনো অন্ধত্ব ধর্ম। বিপরীতে সেকুলারিজম মনে করে যে তাদের প্রকল্পটা, তাদের চিন্তা প্রকল্পটা হচ্ছে নিখাত যুক্তিশীলতার উপর প্রতিষ্ঠিত, যুক্তিযুক্ত। এবং এই রেশনালিজম, রিজন, হ্যাঁ রেশনালিটি, এটাকে ক্লেম করা, এটাকে দেখানো সেকুলারিজমের একটা বড় জায়গা। নিজেকে রেশনাল, নিজেকে রিজন সম্পন্ন, হ্যাঁ সেকুলারিস্টরা ভাবেন তারা হচ্ছে রিজন সম্পন্ন, এবং তাদের রিজনের জায়গা থেকে তারা অন্যের রিজনকে খারিজ করে দেন। অন্যের আদৌ কোনো রিজন আছে কিনা সেটা দেখবার প্রয়োজন বোধ করেন না। একজন ধার্মিক মানুষের আদৌ রিজন আছে কিনা, ধর্মের ভেতরে কোথাও কোনো রিজন আছে কিনা, রেশনালিজম আছে কিনা, ফিলসফি আছে কিনা, এটাকে দেখবার প্রয়োজন সেকুলারিস্টরা একভাবে বলতে গেলে বোধ করেন না। তারা নাকচ করে দেন। ধর্ম তাদের কাছে নিছকই প্রায়শই একটা, ওইভাবে বলতে গেলে মধ্যযুগীয় ফেনোমেনা। ধর্ম হচ্ছে তাদের কাছে নিছকই একটা অন্ধবিশ্বাস, ধর্ম হচ্ছে তাদের কাছে নিছকই একটা সংস্কার, কুসংস্কার ইত্যাদি। এটা হচ্ছে একটা জায়গা। তৃতীয়ত, সেকুলারিজম মনে করে যে ধর্মকে পাবলিক লাইফ থেকে, যত সভ্য সমাজ, যত আধুনিক সমাজ, তত সভ্য এবং আধুনিক সমাজের কাজই হচ্ছে ধর্মকে পাবলিক লাইফ থেকে বিযুক্ত করে ফেলা। ধর্মকে সামষ্টিক জীবন থেকে, জনজীবন থেকে, রাষ্ট্র এবং রাজনীতি থেকে বিযুক্ত করতে পারাটা হচ্ছে একটা উচিত কাজ এবং অবশ্য কর্তব্য, এটা সেকুলারিস্টরা মনে করেন। এবং একটা সেকুলার রাষ্ট্র তখন তাই বলে যে তারা ধর্মকে রাষ্ট্র থেকে বিযুক্ত করতে চায় বা তারা ধর্মকে রাষ্ট্রের সাথে যুক্ত করে দেখে না। বিপরীতে তাহলে ধর্ম কোথায় চলে যাবে? ধর্মকে যদি আপনি পাবলিক লাইফ থেকে সরিয়ে দেন, ধর্মকে যদি আপনি রাষ্ট্র এবং রাজনীতি থেকে সরিয়ে দেন, সেকুলারিজম দাবি করে বা মনে করে যে ধর্ম হচ্ছে নিতান্তই ব্যক্তির স্পিরিচুয়ালিটির ব্যাপার, আধ্যাত্মিকতার ব্যাপার। ব্যক্তির মননে ধর্মের বাস, ব্যক্তির মগজে ধর্মের বাস, ব্যক্তির মনে, চিন্তায়, বিশ্বাসে, চিন্তায়ও না, ব্যক্তির বিশ্বাসে হচ্ছে ধর্মের বাস। সে কারণে ধর্ম হচ্ছে খুবই ব্যক্তিক ফেনোমেনা। আপনি জায়নামাজে বসে ধর্ম করবেন, আপনি জায়নামাজে বসে আল্লাহকে ডাকবেন এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক স্থাপন করবেন, and that has nothing to do with বাংলাদেশ। বাংলাদেশে এখন কি হচ্ছে, চারপাশে কি হচ্ছে, রাজনীতিতে কি হচ্ছে, মানুষ খেয়ে মরছে না খেয়ে মরছে, তার সাথে আপনার জায়নামাজে বসে আল্লাহকে ডাকার কোনো সম্পর্ক নাই। আপনি মানে এইটা হচ্ছে ক্লাসিক্যাল ভিউ। যদিও আমরা বাংলাদেশে খুবই ডিফারেন্টলি ধর্ম প্র্যাকটিস দেখি, তার কারণ হচ্ছে ইসলামের একটা ডিফারেন্ট ক্লেইম আছে যে ইসলাম হচ্ছে ইনহেরেন্টলি কালেকটিভ ধর্ম। তো যারা ধর্মের ইতিহাস নিয়ে কাজ করেছেন তারা বলেছেন যে ক্রিশ্চিয়ানিটিও খুবই কালেকটিভ ধর্ম ছিল। তো সেকুলারিস্ট রাষ্ট্র ক্রমশ সেকুলার হয়ে উঠবার সাথে সাথে, পশ্চিমের আধুনিক জাতি রাষ্ট্রগুলো ক্রমশ সেকুলার হয়ে উঠবার সাথে সাথে ধর্মকে পাবলিক লাইফ থেকে, রাষ্ট্রের জীবন থেকে, জনজীবন থেকে, রাজনীতি থেকে ঝেঁটিয়ে বিদায় করেছে। যদিও ক্রিসমাসের সময় আমরা সারা বছরের সমস্ত বিক্রি বাট্টা, কেনা বেচা, হ্যাঁ উৎসব, হইচই, রঙের ছড়াছড়ি, নানা রকমের বর্ণিল রাস্তাঘাট আমরা ইউরোপে দেখতে পাই ক্রিসমাসের সময়, কিন্তু বলা হয়ে থাকে যে এর সাথে ধর্মের যোগাযোগ সামান্যই। অন্যদিকে অন্য কোন বড় ফেস্টিভ্যালকে আমরা ইউরোপের মানুষের, হ্যাঁ ইউরোপে এখন প্রচুর অভিবাসী মানুষ আছে, অভিবাসী মানুষদের ভিন্ন ভিন্ন ধর্ম আছে, সেই সব ধর্মের পাবলিক লাইফে আমরা কোনো সেলিব্রেশন দেখি না। তো ধর্ম, সেকুলারিজম একভাবে ওইভাবে বলতে গেলে ধর্মকে এক সময় যারা ধর্ম এবং ইতিহাস, ধর্মের ইতিহাস নিয়ে এবং রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নিয়ে কাজ করেছেন, তারা বলেছেন যে এক সময় ধর্ম খুবই পাবলিক লাইফে উপস্থিত ছিল, ধর্ম খুবই সামষ্টিক জীবনে গুরুত্বপূর্ণ ছিল। আধুনিক জাতিরাষ্ট্রের বিকাশের সাথে সাথে, সেকুলারিজম বিকশিত হবার সাথে সাথে, সেকুলারিজম প্রতিষ্ঠিত হবার সাথে সাথে ধর্মকে ব্যক্তিকীকরণ করে ফেলা হলো, ইন্ডিভিজুয়ালাইজড করে ফেলা হলো এবং ধর্মকে স্পিরিচুয়াল জায়গাতে নিয়ে আসা হলো। ধর্মের মেটেরিয়াল এক্সিস্টেন্স বলে আর কিছু রইল না। ধর্ম যেন কোনো মেটেরিয়াল অস্তিত্ব নাই, ধর্মের পুরো অস্তিত্বটাই হচ্ছে স্পিরিচুয়াল। এর বাইরে ধর্মের আর তেমন কোনো অস্তিত্ব সেকুলারিজম স্বীকার করতে চায় না। এই হচ্ছে সেকুলারিজমের
সেকুলারিজম যেভাবে সাধারণত ধর্মকে দেখে থাকে। এখন কথা হচ্ছে সেকুলারিজম যে এভাবে ধর্মকে দেখে, এইটাকে আমরা কিভাবে বুঝবো? সেকুলারিজম কেন এভাবে ধর্মকে দেখে? প্রথমত, ধর্ম মাত্রই একভাবে বলতে গেলে সংস্কার, অন্ধবিশ্বাস, ধর্ম মাত্রই পরিবর্তনহীন একটা শাশ্বত ব্যবস্থা, এটা মনে করবার কারণ আছে। কারণ আমরা সাধারণত কথায় কথায় আমাদের প্রচলিত জীবনে আমরা কথায় কথায় যেভাবে ভেবে থাকি, যেভাবে বলে থাকি, বাপদাদার ধর্ম, বাপদাদার কাছ থেকে ধর্ম পেয়েছি, সেই ধর্ম আমার কেন ছাড়তে হবে, ইত্যাদি ইত্যাদি আমরা যেভাবে ভেবে থাকি। কিন্তু একটু খেয়াল করে যদি দেখেন তাহলে দেখবেন আপনার বাপদাদার সময় ধর্মটা যেমন চেহারা ছিল, আপনার সময় ধর্মটা চেহারা তেমন নেই। আপনার পরের জেনারেশনের সময় এসে, পরের প্রজন্মের সময় এসে, আপনার সন্তানের সময় এসে এই ধর্মটার চেহারা একরকম থাকবে না। যদি বাঙালিত্ব গত 100 বছরে বদলে থাকে, যদি রাজনীতি, যদি গণতন্ত্র গত 100 বছরে বদলে থাকে, যদি যুদ্ধের প্রকরণ গত 100 বছরে বদলে থাকে, যদি ওইভাবে বলতে গেলে মত প্রকাশের ধারণা গত 100 বছরে বদলে থাকে, তাহলে ধর্মেরও বদল হতে বাধ্য। সেকুলারিজম এই সামান্য সত্যটাকে কেন দেখতে পায় না বা কেন দেখায় না? কেন তারা দেখাতে চায় যে ধর্ম হচ্ছে স্থবির, অনড়, শাশ্বত, হ্যাঁ, যেন অতীতের কোন 570 খ্রিস্টাব্দের কোন এক আরব মরুভূমির চড়ায় আটকে আছে ধর্ম? কেন ধর্মকে ওরকম ভাবে দেখে? ইসলাম শাশ্বত, ইসলামের একটা, হ্যাঁ, এটার একটা ব্যাপার আছে, এটার সুবিধা সেকুলারিজমের জন্য, যেহেতু প্রত্যেক ধর্মের অনুসারীদের মধ্যে একটা অংশ আছে যারা ওই ধর্মের একটা এসেন্সকে ক্লেইম করতে চায় এবং এসেন্সকে প্রতিষ্ঠিত করতে চায় এবং সেটাকে পরিবর্তনশীল এবং শাশ্বত হিসেবে দেখাতে চায়। সেকুলারিজমে তাতে করে মস্ত সুবিধা হয়। সেকুলারিজম তখন দেখাতে পারে যে ধর্ম আসলে একটা শাশ্বত পরিবর্তনশীল একটা ব্যবস্থা। কিন্তু আপনি যদি সামান্য যুক্তি ব্যবহার করেন, আপনি যদি স্যার সামান্য একটু ডিস্টার্ব করছি, স্যার আবার ডিস্টার্ব করছি, সাউন্ডটা নিয়ে ডিস্টার্ব করতে হচ্ছে। আমার মনে হয় আপনি ছেড়ে দিয়ে বলেন, হাতটা ছেড়ে দিয়ে শোনা যাবে, আর নইলে এটা হচ্ছে কি, হ্যাঁ বাতাস যাচ্ছে। জি স্যার, সরি ডিস্টার্ব করেন, বলেন স্যার। আচ্ছা, না এখন এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ পারফেক্ট, একদম পারফেক্ট। আচ্ছা আচ্ছা, আহ, মানে কথা হচ্ছে যে ধর্ম যদি আপনার যদি যেটা বলছিলাম যে সামান্য যুক্তি দিয়ে যদি আপনি দেখেন, পোশাকের ছাট যদি 100 বছরে স্থির না থাকে, হ্যাঁ, আপনার সৌন্দর্যের ধারণা যদি 100 বছরে স্থির না থাকে, আপনার বাড়ি বানানোর বিজ্ঞান যদি 100 বছরে স্থির না থাকে, আপনার কনস্টিটিউশন যদি 100 বছরে স্থির না থাকে, আপনার রাষ্ট্রের মানচিত্র যদি 100 বছরে স্থির না থাকে, আপনার বিজ্ঞানের সূত্র যদি 100 বছরে স্থির না থাকে, তাহলে ধর্ম কেন বছরের পর বছর, কিভাবে ধর্ম বছরের পর বছর স্থির থেকে যাবে? যা 570 খ্রিস্টাব্দে এসেছিল বলে মনে করা হয়, তা এখনো ওইখানেই থাকবে, অপরিবর্তিত ভাবেই থাকবে। ওটা এসেছিল একটা বিশেষ ভূখণ্ডে, পৃথিবীর একটা বিশেষ ভূখণ্ডের একটা জায়গাতে, তারপরে এটা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছেছে এবং সারা পৃথিবীর ভিন্ন ভিন্ন মানুষেরা, মানে ধরুন ব্যাপারটা খুব সিম্পল, আমার কথা আপনাদের কাছে লঘু মনে হতে পারে কিন্তু এটাই। ধরুন আপনি বাংলাদেশে বসে যদি চাইনিজ খান আর আপনি যদি বেজিং এ বসে চাইনিজ খান, দুটো চাইনিজের স্বাদ একরকম হবে না। আপনি যদি ইংল্যান্ডে বসে চাইনিজ খান, বাংলাদেশে বসে চাইনিজ খান, আর বেজিং এ বসে, ইংল্যান্ডে বসে যদি আপনি বাংলাদেশের বিরিয়ানি খান, সেই বিরিয়ানি, আর ঢাকাতে আপনি রাস্তাঘাটে যে বিরিয়ানি খান, সেই বিরিয়ানির স্বাদটা একরকম হবে না। প্রত্যেকটা ফেনোমেনার আকার, প্রকৃতি, গতি প্রকৃতি নির্ভর করে হচ্ছে সেই ফেনোমেনাটার হিস্টোরিক্যাল, কালচারাল, সোশ্যাল ট্রানজিশনের মধ্যে। ধর্ম এই ট্রানজিশনের তো বাইরে নয়। তাহলে ধর্ম কি করে, কেন সেকুলারিস্টরা ধরে নেন বা কেন সেকুলারিস্টরা দেখাতে চান যে ধর্ম কোনো বিকাশ বা পরিবর্তন হচ্ছে না, ধর্ম একটা অন্ধবিশ্বাসের মতো, একটা জগদ্দল পাথরের মতো, একটা অনড় স্থবির ফেনোমেনা হিসেবে ধর্ম কোনো, হ্যাঁ, হিস্ট্রি শতকে ওইখানে আরব দেশের মরুভূমির চড়াতে যেমন করে আটকে ছিল তেমনই আটকে আছে? এটা কেন? বা বড় জোর ক্যাথলিকদের হাতে, প্রোটেস্টান্টদের হাতে কিছু চেঞ্জ হয়েছে, তারপরে থেকে ধর্ম ওই প্রোটেস্টান্টদের ধর্ম প্রোটেস্টান্টদের মতো, ক্যাথলিকদের ধর্ম ক্যাথলিকদের মতো, এবং এটা রয়ে গেছে। এইরকম সিম্পলিফাই করে ধর্মকে মনোলিথিক হিসেবে দেখা, ধর্মকে জগদ্দল পাথরের মতো দেখা, ধর্মকে অনড় হিসেবে দেখা, ধর্মকে পরিবর্তনহীন হিসেবে দেখা, এইটার কারণ, এইটার কি কোনো বিশেষ রাজনীতি আছে কিনা? দ্বিতীয়ত, আমি ভেবে দেখতে বলবো,
ধর্মকে যে ব্যক্তিকীকরণ করে তোলা, যেখানে কিনা বিজ্ঞানীরা বলছেন, যেখানে কিনা স্কলাররা বলছেন, পণ্ডিতরা বলছেন যে ধর্ম একসময় কালেকটিভ ছিল, পৃথিবীর সকল ধর্মই প্রায় কালেকটিভ, এবং আজকে যেই ধর্মগুলোকে কালেকটিভ মনে হয় না, তরুণতম ধর্ম যেগুলোকে মনে করা হয়, ধরুন ইসলাম, ধরুন ক্রিশ্চিয়ানিটি, যেগুলোকে অন্য ধর্মগুলোর চাইতে বয়সে নবীন মনে করা হয়, এই ধর্মগুলোকে মনে করা হয় যে এই ধর্মগুলো ইন্ডিভিজুয়ালিস্টিক। এখন দেখুন, একটু ভেবে দেখুন, পুরনো ধর্মগুলো ইন্ডিভিজুয়ালিস্টিক নয়, নতুন ধর্মগুলো ইন্ডিভিজুয়ালিস্টিক। তার মানে তো হচ্ছে পুরনো আর নতুন যুগের মধ্যে কতগুলো ট্রানজিশন ঘটেছে, যার মধ্যে দিয়ে এই ধর্মের গতি প্রকৃতিও বদলেছে। এখন ধর্ম নিয়ে যারা কাজ করেন সেসব স্কলাররা বলছেন যে কিন্তু ক্রিশ্চিয়ানিটিও তো একসময় ইন্ডিভিজুয়ালিস্টিক ছিল না, ক্রিশ্চিয়ানিটিও ভীষণ কালেকটিভ ছিল, ইসলাম আরো অনেক বেশি কালেকটিভ ছিল। এখন আমরা যেভাবে ধর্ম যার যার উৎসব, সবার উৎসবকে কালেকটিভ দেখতে পাই, ধর্মকে দেখতে পাই ইন্ডিভিজুয়াল। এই যে আমরা এরকম করে ভাগ করি, এটা একটা বিশেষ সময়ের ফেনোমেনা। এই যে ধর্মকে ব্যক্তিক করে ফেলা, ধর্মকে স্পিরিচুয়াল করে ফেলা, ধর্মকে আপনি এবং আপনার জায়নামাজের মধ্যে ধর্ম আবদ্ধ, হ্যাঁ, ধর্ম আবদ্ধ আপনার এবং আপনার জায়নামাজের মধ্যে। কোরআন শরীফকেও পবিত্র জ্ঞান করে আমরা 3 তাকের উপরে, 4 তাকের উপরে, আসমানের উপরে তুলে রাখি এবং নামিয়ে অজু ছাড়া ধরা যাবে না। তারপরে ধার্মিকরা করেন এবং সেকুলারিস্টরা, ধরুন, এতে করে সেকুলারিস্টরা দেখতে পান যে ধর্মের, বা দেখাতে পারেন যে ধর্মের মেটেরিয়াল এক্সিস্টেন্স নাই, ধর্ম পুরোটাই হচ্ছে স্পিরিচুয়াল, তার মেটেরিয়াল এক্সিস্টেন্স খুবই সামান্য, সেটার কাজ, যতটুকু মেটেরিয়াল এক্সিস্টেন্স আছে সেটার কাজ হচ্ছে স্পিরিচুয়ালিটিকে রেসিপ্রোকেট করা। তাহলে ধর্মকে এরকম স্পিরিচুয়াল করে ফেলা, ধর্মকে এরকম দুনিয়াবি জায়গা থেকে সরিয়ে ফেলা, ধর্মকে সমস্ত বস্তুগত সম্পর্ক থেকে সরিয়ে ফেলা, ধর্মকে রাষ্ট্র এবং রাজনীতি থেকে সরিয়ে ফেলা, এটা একটা বিশেষ প্রকল্প বটে। সেকুলারিজম কোন জায়গা থেকে এই কাজটুকু করবে? সেকুলারিজম কেন, যে ক্রিশ্চিয়ানিটি একসময় কালেকটিভ ছিল, যে ক্রিশ্চিয়ানিটি একসময় রাষ্ট্র এবং রাজনীতির সাথে যুক্ত ছিল, যে ক্রিশ্চিয়ানিটির একসময় মেটেরিয়াল জগতে দোর্দণ্ড প্রতাপে উপস্থিতি ছিল, সেই ক্রিশ্চিয়ানিটিকে কেবলমাত্র সপ্তাহে একদিন চার্চে যাওয়ার জায়গায় ঠেলে দেওয়া, সেইটা, এবং চার্চকে একটা এস্থেটিক মনুমেন্ট ছাড়া আর তেমন কিছু নয়, সেই রকম জায়গাতে, চার্চ আর কোনোভাবে পার্লামেন্টের মতো গুরুত্বপূর্ণ নয়, এইরকম জায়গাতে ঠেলে দিতে পারা বা ঠেলে দিতে চাওয়া, ধর্মকে কোনো কোনো বিজ্ঞানী বলছেন যে ধর্মকে একভাবে বলতে গেলে খোঁড়া করে ফেলা, ধর্মের যে কর্তৃত্ব ছিল, ধর্মের যে গুরুত্ব ছিল সমাজে, সেটাকে একভাবে খোঁড়া করে ফেলা। এই খোঁড়া করে ফেলার ক্ষেত্রেও সেকুলারিজমের একটা নিশ্চিত করে একটা অভিপ্রায় আছে। এখন এই অভিপ্রায়গুলো কোথা থেকে এসছে? এই যে ধর্মকে, ধর্মের বিকাশকে দেখতে না পাওয়া, ধর্মকে অনড়, স্থবির, জগদ্দল পাথরের মতো পরিবর্তনহীন হিসেবে দেখতে পাওয়া, এবং ধর্মকে নিতান্তই ব্যক্তিক এবং স্পিরিচুয়ালে ঠেলে দেওয়া, জনজীবন থেকে ধর্মকে ছেটিয়ে বিদায় করা, এই দুই জায়গার পেছনে সেকুলারিজমের যে সুস্পষ্ট রাজনীতি কাজ করে, সেই রাজনীতি এসছে এনলাইটেনমেন্ট। এনলাইটেনমেন্ট পশ্চিমের বয়ানের, পশ্চিমের উদারনৈতিক পশ্চিমের যে সভ্যতার বয়ান দাঁড় করালো, উদারনৈতিক পশ্চিমের যে সাংস্কৃতিক বয়ান এনলাইটেনমেন্ট তৈরি করলো, তার মধ্যে দিয়ে এনলাইটেনমেন্ট যে নতুন রাষ্ট্রে পৌঁছাতে চাইলো, হ্যাঁ, যে লিবারেল গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চাইলো, যে আধুনিক জাতিরাষ্ট্র তৈরি করতে চাইলো এনলাইটেনমেন্ট, সেই আধুনিক জাতিরাষ্ট্র তৈরি করার জন্য তার প্রয়োজন হলো ধর্মকে রাষ্ট্রের জীবন থেকে, জনজীবন থেকে, সামষ্টিক জীবন থেকে দূরে সরিয়ে দিয়ে ধর্মকে নিতান্তই বিশ্বাস, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, কিছু অবসলিট রিচুয়ালের মধ্যে নিয়ে ঢুকিয়ে দেওয়া। আপনি প্রতিদিন নামাজ পড়বেন, প্রতিদিন নামাজ পড়বেন, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট রিচুয়াল। দ্যাট মাইট, আপনি যদি ফিলসফিটা বাদ দেন, ওই নামাজের মধ্যে কি ফিলসফি আছে, নামাজের মধ্যে দিয়ে আপনার সাথে স্রষ্টার কি সম্পর্ক হচ্ছে, সেটা যদি আপনি মিস করে যান, এবং যেটা সততই বিশ্বাসীরাও এমনকি মিস করেন, ধর্ম বিশ্বাসী, ধর্ম পালনকারী, প্র্যাকটিসিং মুসলিমরাও যেটা মিস করে যায়, তখন রিচুয়ালটা হয়ে যায় অবসলিট। এই রিচুয়ালের বাস্তব জগতে কোনো কারেন্সি নাই, বাস্তব জগতে এই রিচুয়ালের কোনো প্রয়োগযোগ্যতা নাই। আমার মা ভীষণ ধার্মিক ছিল, আমাদের ভাই বোনদের পরীক্ষার সময় তিনি দোয়া করতেন, ঠিক আছে? আমি মনে মনে ভাবতাম যে এই দোয়ার সাথে, ধর্মের এই দোয়ার সাথে আমার পরীক্ষার পারফরমেন্সের কি সম্পর্ক?
আমরা যারা সেকুলার ভেবে নিজেদেরকে, যুক্তিশীল ভেবে, রিজনিং করতে পারি ভেবে নিজেদেরকে নিজেদেরকে বড় করতে শিখেছি, আমরা ভেবেছি যে আমাদের বাবা মারা যেভাবে ধর্মের সাথে এই আমার পরীক্ষার সম্পর্ককে খুঁজতে চাচ্ছে, এটা তো একটা সংস্কার, এটা তো কোনো যোগাযোগ না। এখন ভাবেন তাহলে আমার মা, তিনি নিজে শিক্ষিত, তিনি নিজে মাস্টারি করেছেন, সারা জীবন সিনসিয়ারলি মাস্টারি করেছেন। তিনি দুটো সাহিত্য, বাংলা সাহিত্যে তিনি এমএ করেছেন, ইকোনমিক্সে তিনি এমএ করেছেন। তিনি বাংলা মিথোলজির সাথে, এই অঞ্চলে ভারতবর্ষের মিথোলজির সাথে, মহাভারতের গল্প, আমার মার কাছ থেকে আমার প্রথম ছোট 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 করে মহাভারতের ক্যারেক্টার গল্পগুলো সম্পর্কে শোনা। সেই আমার মা আমার পরীক্ষাকে মাথায় রেখে আল্লাহর কাছে দোয়া করছেন। আমি তার দোয়াকে আমার সেকুলারিস্ট র্যাশনালিস্ট জায়গা থেকে উড়িয়ে দিতে পারি, অযৌক্তিক বলে উড়িয়ে দিতে পারি, ফেলে দিতে পারি। কিন্তু আমরা কি আসলে ফেলে দিতে পারি কিনা, তার যুক্তিশীলতাকে আমরা দেখব। তার যুক্তিশীলতাকে আমরা কিভাবে দেখব? তিনি তো ধর্মকে অবসলিট ভাবেন না, তিনি তো ধর্মকে মেটেরিয়াল দুনিয়া থেকে বিযুক্ত ভাবেন না, তিনি তো আল্লাহর সাথে তার সম্পর্ককে আল্লাহর অন্যান্য সৃষ্টির সাথে তার সম্পর্ক থেকে বিযুক্ত করে ভাবেন না। তিনি ধর্মকে যেভাবে দেখেন, সেই ধর্মের সাথে তার দৈনন্দিন জীবনযাপনের, তার আটপৌরে জীবনযাপনের, ব্যথা পেলেও হাসি মুখে আলহামদুলিল্লাহ বলতে পারা মানে হচ্ছে, ওইটা একভাবে বলতে গেলে কেবল স্পিরিচুয়াল ব্যাপার না, ওইটা হলো একটা জীবনের আচরণ, ওটা হলো জীবনের একটা দর্শন, যে ঠিক আছে যা হয়েছে এর চাইতেও বেশি কিছু হতে পারত, এর চাইতেও বড় কিছু হতে পারত। তো সেইটা একভাবে বলতে গেলে দেখার একটা জায়গা, এবং সেইটাকে একভাবে মনে করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে একদল মানুষ আমরা যেভাবে ধর্মের রেশনালিটিকে দেখতে পাই না, আমরা যারা নিজেদেরকে সেকুলার ভাবি, আমরা যারা ধর্মের রেশনালিটিকে দেখতে পাই না, ধর্মের দিক থেকে যারা যখন দেখেন, এই উদাহরণটা আমি সঙ্গীতের আলোচনাতে দিয়েছিলাম। আমার মা যখন আমাদেরকে ধর্ম করার জন্য খুব বলতেন, তখন আমি সবসময় তাকে বলতাম যে আমরা তো বড় হয়ে গেছি, আমার 18 বছর হয়ে গেছে, আমরা বড় হয়ে গেছি, তুমি আমাদেরকে অনেক যত্ন করে বড় করছো, এবং তুমি আমাদেরকে যথেষ্ট বলছো ধর্মের কথা। আল্লাহ যদি তোমাকে হাসরের ময়দানে ধরে, তুমি আল্লাহকে বলে দিতে পারবা যে ইউ হ্যাভ ডান ইউর ডিউটি, তোমার তো তাহলে আমাকে প্রতিদিন বলার কোনো দরকার নেই। তখন আমার মা হেসে দিয়ে বলতেন যে তুমি যদি দেখো তোমার চোখের সামনে তোমার বাচ্চা একটা গরম কড়াইয়ের মধ্যে হাত দিচ্ছে, তখন কি তুমি তাকে শুধু মুখে নিষেধ করবা, তাকে একবার দুবার নিষেধ করেছো বলে আর নিষেধ করা যাবে না এটা ভেবে তাকে ছেড়ে দিবা, নাকি তুমি চেষ্টা করবা তাকে প্রাণপণে সেখান থেকে টেনে সরাতে, গরম থেকে আগুন থেকে টেনে সরাতে? ধর্ম যারা বিশ্বাস করে তারা মেটেরিয়াল কন্ডিশনের সাথে যুক্ত করে দেখে, ধর্মকে তারা মেটেরিয়ালিটি থেকে, মেটেরিয়াল অ্যাসপেক্ট থেকে, প্রাত্যহিক রিলেশনশিপ থেকে, এভরিডে রিলেশনশিপ থেকে তারা ধর্মকে বিযুক্ত করে দেখেন না। তারা নিজেদের সাথে আল্লাহর সম্পর্ককে কেবল আধ্যাত্মিক সম্পর্ক হিসেবে দেখেন না। এই দুনিয়াতে তারা প্রত্যেকদিন যা করে যেভাবে বেঁচে আছেন, সেটাকে যখন তারা আলহামদুলিল্লাহ বলেন, তখন তারা আসলে এই জীব জগৎ, চারপাশ, সকল কিছুর সাথে স্রষ্টার সম্পর্ক এবং তার সম্পর্ক একটা 3 ডাইমেনশন সম্পর্কের জায়গা থেকে তারা বিষয়টাকে দেখেন, যেটা আপনার আমার দেখা বা উপলব্ধি থেকে হয়তো খুবই ডিফারেন্ট। এখন বড় কথা হচ্ছে যে আমরা সেকুলারিজম ধর্মের রাজনীতিকে, ধর্মকে পাবলিক লাইফ থেকে যখন সরিয়ে ফেলছে, সেকুলারিজম ধর্মকে যখন স্থবির করে দেখতে পাচ্ছে, তখন সেকুলারিজমের এনলাইটেনমেন্টের সাথে যুক্ত পশ্চিমের লিবারেল পশ্চিমের যে আধিপত্যশীল বয়ান তৈরির যে প্রকল্প, সেইটার সাথে সেকুলারিজম কিভাবে যুক্ত হয়ে যাচ্ছে, সেইটা একভাবে সেকুলারিজম সামনে আনে না বা নিজেকে আড়াল করে। মনে রাখবার বিষয় যে ধরুন আমি আসাদের আলোচনায় আজকে বিস্তারিত ঢুকতে চাই না, কিন্তু শুধু এইটুকু বলতে চাই যে পশ্চিম যখন নিজের সমাজে ধর্মকে স্পিরিচুয়ালিটির দিকে ফেলে দিতে পারলো, রবিবারের চার্চে ধর্মকে নিয়ে যে ঠেকিয়ে দিতে পারলো, মনার্কিকে এবং চার্চকে বিযুক্ত করে ফেলতে পারলো, আধুনিক জাতি রাষ্ট্র থেকে ধর্মকে সরিয়ে ফেলতে পারলো, গণতন্ত্র থেকে ধর্মকে দূরে সরিয়ে দিতে পারলো, এগুলো যখন সেকুলারিজম পারলো, এই এনলাইটেনমেন্ট উত্তর ইউরোপ যখন করলো, তখন সেকুলারিজম
পশ্চিমের যে ন্যাশনাল আধিপত্যবাদ সেইটাকে প্রতিষ্ঠিত করার যে প্রকল্প, সেই প্রকল্পের সেই প্যাকেজের অংশ হিসেবে সেকুলারিজম আমাদের চারপাশে আছে। আমরা সেকুলারিজমের মধ্যে অনেক ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই এবং সেগুলোর কোনোটাই হয়তো মিথ্যা নয়। আমরা সেকুলারিজমের কাছ থেকে যে ধরনের প্রাসঙ্গিক প্রশ্নগুলো কি, সরি স্যার ইন্টারাপ্ট করলাম মাঝখানে, যে প্রাসঙ্গিক অনেকগুলো প্রশ্ন এসছে আর আমার নিজেরও প্রশ্ন তৈরি হচ্ছে, আমি কি সাথে সাথে এগুলি করব না আপনার আলোচনাটা একটা স্টেজে শেষ হলে তারপর আবার প্রশ্নে যাব? আপনার ইচ্ছা স্যার। আপনি চাইলে, আপনি যদি মনে হয় যে এখনই প্রশ্ন করা খুব জরুরি তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, আর যদি মনে হয় যে আমি বলার পরে একবার করবেন তখন সেটাও আপনি করতে পারেন। ঠিক আছে, তাহলে আপনি আর আপনি যেটা বললেন তালাল আসাদের প্রতি আলোচনাটা করবেন না, তালাল আসাদের ওই আলোচনাটা আমার মনে হয় একটুখানি হলেও করে, যেই কারণে আজকে একা আপনাকে রাখা হয়েছে। আচ্ছা, একটা আমার আসলে আমি নিতেই চাই একটা কমেন্টের উত্তরটা, এই যে এইটা মোস্তাফিজ ভাই বলছে এই লাইভ প্রোগ্রামটি কি সেকুলারদের ধুয়ে দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে? অধ্যাপক সাইদ সাহেবের কথাবার্তা শুনে তাই মনে হচ্ছে, উৎসাহ পাচ্ছি না আর দেখতে, পরে সময় পেলে দেখা যাবে, আপনারা ততক্ষণ সেকুলারদের দিকে ইট পাথর মারতে থাকুন। আচ্ছা, এইটাও একটা মনে হয় যে এই যে আমাদের রিল্যাক্টেন্ট অ্যাটিটিউড, তাহলে সেকুলারিজম আমি যেটা বুঝি এই দৃষ্টিভঙ্গিটা তো হচ্ছে গিয়ে ওয়াইডার করবে, অ্যাবজর্ব করবে, কেউ যদি আমাকে ইট পাথরও মারে সেটা শোনার ধৈর্য আগ্রহ থাকাটা আমার মনে হয় সেকুলারিস্টদের একটা ওয়ান অফ দ্য প্রাইম কন্ডিশন হওয়া উচিত। এখন স্যারকে এইটা আমার মনে হলো যে এই অভিমানগুলো আমরা নেই, প্যারালালি নিতে থাকি, আর হচ্ছে স্যার আপনার আলোচনা করতে থাকি। জি না, রাহাত মুস্তাফিজ যেটা বলেছেন আমাকে, আচ্ছা আমি একদম অন্য প্রসঙ্গে একটা উদাহরণ দেই, এইটার প্রসঙ্গে। আমাকে একজন বললেন যে আপনারা সবসময়, আমরা জাহাঙ্গীরনগরের রাজনীতি, রাষ্ট্রের রাজনীতি, নানা কিছু নিয়ে নানা সময় ক্রিটিক্যাল কথাবার্তা বলি, তো কোনো একজন আমাদের বন্ধু ইন্টেলেকচুয়াল, যিনি সমকালীন একভাবে বলতে গেলে যে ক্ষমতা কাঠামো তার সাথে সরাসরি যুক্ত না, কিন্তু মতাদর্শিক ভাবে তিনি বাঙালি জাতীয়তাবাদের একনিষ্ঠ সমর্থক, তিনি মনে করেন যে আমরা যেভাবে সরকারের সমালোচনা করছি, যেভাবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা যেভাবে সমালোচনা করছি, ভালো কি কিছুই নেই? মানে এই কথা আমার, যে আপনারা কেন সবসময় মন্দ কথা বলেন। তো আমি তখন ওই কথাটা তাকে বলেছিলাম যে মানে ধরুন, ক্ষমতার গুণকীর্তন করার জন্য বা প্রতিষ্ঠিত মতের সাফাই গাওয়ার জন্য লোকের অভাব হয় না। সেকুলারিজম একটা বিশ্বকে শাসন করছে এমন একটি মতাদর্শ, মানে এমন একটি বলতে গেলে দৃষ্টিভঙ্গি হচ্ছে সেকুলারিজম। এখন মজার ব্যাপার হচ্ছে যে সেই সেকুলারিজম কিন্তু বছরের পর বছর অন্য সকল মতকে ধুয়ে দিয়েছে। সেকুলারিজম কিন্তু তার সাথে যে সামান্য দ্বিমত করেছে তার গায়ে নানা রকমের লেবেল দিয়েছে, তকমা দিয়েছে এবং ধুয়ে দিয়েছে। আমরা সেকুলারিজমকে বাতিল করতে বলছি না, সেকুলারিজমকে অ্যাজ এ প্রকল্প পুরোটা ফেলে দেবেন সেটাও বলছি না, কিন্তু আমি কেবল আপনাদেরকে বলছি যে সেকুলারিজমেরও একটা দার্শনিক যাত্রা আছে, একটা বিশেষ রাজনীতি আছে, এবং সেকুলারিজমও কতগুলো জায়গায় চোখ বন্ধ করে রাখে, কতগুলো জায়গাকে একটু বেশি দেখে, কতগুলো জায়গাকে একটু বেশি দেখাতে চায়, আর কতগুলো বিষয়ে সেকুলারিজম কোনো কথা বলতে চায় না, কতগুলো বিষয়ে দেখতে চায় না, দেখাতে চায় না। যেমন ধরুন, সেকুলারিজম বলে একটা বড় আপত্তি, ওই যে ধর্ম কেমন করে কুসংস্কারাচ্ছন্ন, ধর্ম কেমন করে অন্ধবিশ্বাস, এটা দেখাতে গিয়ে সেকুলারিজম বলে যে, বিশেষ করে ইসলাম প্রসঙ্গে বলে যে ইসলাম এই যে ট্রান্সেন্ডেন্টালে বিশ্বাস করে, এই যে অধিলৌকিকে বিশ্বাস করে, এই যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই যে অধিলৌকিকে ইসলাম বিশ্বাস করে, সেকুলারিস্টরা মনে করে যে এটা একেবারে ইরাশনাল। সেকুলারিস্টরা মনে করে এটা একটা অন্ধবিশ্বাস এবং এটা দিয়ে তো খুব বেশি দূর পর্যন্ত আগানো যাবে না। আসাদের আলোচনায় ঢুকবো না বলেছিলাম, পারুল বললেন যে একটু ঢুকেন, তো আমি ওই আসাদের থেকে ওইটুকু এখানে দিয়ে দিই। আসাদ দেখিয়েছেন খুবই মজা করে তিনি দেখিয়েছেন, এটাতে কার গায়ে ফোসকা পড়বে, কে নিতে পারবেন কে নিতে পারবেন না আমি জানি না, কিন্তু আসাদ খুব চমৎকার করে দেখিয়েছেন যে হ্যাঁ, ধার্মিকরা ট্রান্সেন্ডেন্টালে বিশ্বাস করে, ইসলামিস্টরা ট্রান্সেন্ডেন্টালে বিশ্বাস করে, এটা বিরাট সমস্যা। তো আপনি যিনি কিনা রিজন এবং রেশনালিটির বাইরে চলেন না, আপনিও তো ট্রান্সেন্ডেন্টালে বিশ্বাস করেন। কি কি ট্রান্সেন্ডেন্টাল শক্তিতে আপনি বিশ্বাস করেন? আপনি রাষ্ট্র ট্রান্সেন্ডেন্টাল এটাতে বিশ্বাস করেন, বাজার ট্রান্সেন্ডেন্টাল এটাতে বিশ্বাস করেন, হ্যাঁ, আপনি পুঁজি ট্রান্সেন্ডেন্টাল এটাতে বিশ্বাস করেন,
আপনি ওইভাবে বলতে গেলে মুক্ত বাক স্বাধীনতা এই ধারণাতে, হ্যাঁ, আপনি বিশ্বাস করেন, মুক্ত চিন্তার ধারণা ট্রান্সেন্ডেন্টাল করে ফেলেন। কিন্তু বাস্তবতা হলো বাজার সকলের জন্য সমান নয়। আপনি স্পষ্টত জানেন সকল রাষ্ট্রের জন্য বাজার সমান নয়। একই রাষ্ট্রের ভেতরে সকল শ্রেণীর জন্য বাজার সমান নয়। আপনি জানেন রাষ্ট্র সকলের জন্য সমান নয়। মূলধারার মানুষের জন্য, সংখ্যাগুরুর জন্য রাষ্ট্র যেমন, সংখ্যালঘুর জন্য রাষ্ট্র তেমন নয়, আপনি সেটা জানেন। আমেরিকা যেমন রাষ্ট্র, যেই কর্তৃত্ব, যেই ছড়ি ঘোরানোর রাষ্ট্র, আর বাংলাদেশ যেমন রাষ্ট্র, দুই রাষ্ট্রের মধ্যে প্রকারগত তফাৎ আছে। কিন্তু আপনার তারপরেও রাষ্ট্রের ধারণা নিয়ে, রাষ্ট্রের ট্রান্সেন্ডেন্টাল হওয়া নিয়ে আপনার কোনো আপত্তি নেই, আপনি সেখানে কোনো সমস্যা দেখতে পান না। আপনি মুক্ত চিন্তার ক্ষেত্রে এটাকে মহান মনে করেন যে সবাইকে মুক্তভাবে চিন্তা করতে দিতে হবে। অবশ্যই আইডিয়ালি তো এটা মহান। পৃথিবী যদি এইরকম হতো তাহলে তার কোনো কথাই চলতো না। তাহলে তো আজকে আমি সেকুলারদেরকে গালি দেওয়ার অপরাধে গালি খাইতাম না, হ্যাঁ, বা অভিমানের শিকার হতাম না। এই যে আমাদের বন্ধু স্বজনরা, পরিচিত মানুষজনরা, আধা পরিচিত মানুষজনরা গোসা করছেন যে সেকুলারিজমকে ধুয়ে দেওয়া হচ্ছে। তার ব্যাপারটা ধুয়ে দেওয়ার না। আপনি যদি সবার মুক্ত চিন্তায় বিশ্বাস করেন আর সবার মুক্ত মতে বিশ্বাস করেন, তাহলে তো আপনাকে আমার কথাগুলো শুনতে হবে। তো দেখেন আপনার মুক্ত চিন্তার ধারণা কিভাবে ডিফাইন উইদিন ইউর ওন নিশে। আপনি নিজের পছন্দের মুক্ত মুক্ত চিন্তাটুকু শুনতে চান এবং মুক্ত চিন্তাটুকু বলতে চান, এবং আপনার অপছন্দের মুক্ত চিন্তাটুকুকে আপনি দরজা বন্ধ করে দিতে চান। আমার বাংলাদেশের রাজনীতির ইতিহাসের একটা ঘটনা আমার ছাত্র জীবন থেকে স্ট্রাইক করে। আমি আপনাদেরকে বলি, জামাতে ইসলামী 1971-এর মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ অপরাধের সাথে যুক্ত ছিল, জামাতে ইসলামী সংগঠনগুলো, তাই না? মুক্তিযুদ্ধে যুদ্ধ অপরাধ, এবং ঠিক সেই কারণে আমি মনে করি যে জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের পরে উচিত ছিল আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং তারপরে তাদের রাজনীতি করতে পারার অধিকার পাওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশে যেভাবেই হোক রাজনীতির দাবা খেলা, জামাতে ইসলামীকে রাজনীতি করবার সুযোগ দেওয়া হলো। সেটা অন্যায় হয়েছে। জামাত তার কৃতকর্মের জন্য ক্ষমা ক্ষমা স্বীকার করেনি এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে। সেটা স্পষ্টতই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সাথে বা রাষ্ট্রের অভ্যুদয়ের সাথে অন্যায়, হ্যাঁ, শহীদদের প্রতি অন্যায়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এবার আজকে যে ধরুন আমরা যখন আহ মধ্য 80-তে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনের কাছাকাছি আসছি, এসএসসি এইচএসসি পাশ করছি, তখন যে ছেলেটি আমাদের বয়সী বা আমাদের চেয়ে 2-1 বছর জুনিয়র, তারা যখন জামাতে রাজনীতি করছে, তারা তো 71 সালে যুদ্ধ অপরাধী নন। এখন তার রাজনীতিকে আমি সমর্থন করি না, কেননা সে যুদ্ধ অপরাধের রাজনীতির লিগেসি বহন করে। আমি তার রাজনীতিকে সমর্থন করি না। তারা রাজনীতি করতে গিয়ে হাত পার রক কাটছে, হ্যাঁ, গ্রাম থেকে মানুষজন নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের উপর হামলা চালাচ্ছে, আমরা সেটাকে সমর্থন করি না। স্পষ্টতই আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি, জাহাঙ্গীরনগরে দাঁড়িয়েছি, নিজের জীবনে সবসময় এই ধরনের রাজনীতির বিপক্ষে কথা বলেছি, তাই না? কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে জাস্ট বিকজ জামাত আমাদের চাইতে ভিন্ন ধরনের রাজনীতি করে বলে, সে রক কাটে বলে, আমিও যদি তাকে কাটা রাইফেল দিয়ে ক্যাম্পাস ছাড়া করি, তার মতকে পলিটিক্যালি কন্টেস্ট করে তাকে রাজনীতির মাঠ থেকে দূরে সরাতে আমি যদি না পারি, তার মতের সাথে, তার পলিটিক্যাল মতের সাথে যদি আমি পলিটিক্যাল বাহাস তৈরি না করে তাকে হারাতে না পারি, তাহলে আমার রাজনীতির শ্রেষ্ঠত্ব বা আমার রাজনীতির গুণ কোথায় থাকলো? ফলে দেখুন, আপনি আপনি যখন জামাতকে রাজনীতি করতে দিচ্ছেন, আমরা তখন ছাত্র জীবনে গর্ব করতাম, ভাবতাম যে ক্যাম্পাস থেকে শিবির নিষিদ্ধ করা হয়েছে, এবং এটাতে আমরা গর্ব অনুভব করতাম যে আমাদের ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো রাজনীতি নেই। সেটা গর্বের একটা দিক। কিন্তু ভাবুন অন্য দিক থেকে, যে আপনি যদি এইভাবে কাউকে রাজনীতি করতে না দেন, তখন এই রাজনীতি করার পথ সে অন্য কোনোভাবে খুঁজে নেবে, যেটা হয়তো আপনার বা আমার কারোর জন্য বা তার জন্য হয়তো আগামীতে সুখকর হবে না। তা আপনি আপনার কথাগুলো বলবেন, তাকে তার কথাগুলো বলতে দিন, এবং সমানভাবে সমান পাটাতনে দাঁড়িয়ে তর্ক করার মধ্যে দিয়ে আপনি তাকে হারিয়ে দিন। দেখুন, মুক্ত চিন্তা কার জন্য? আপনি ব্লগারের মৃত্যু নিয়ে কখন কাঁদতে পারবেন আর কখন কাঁদতে পারবেন না নির্ধারিত হয় রাজনীতির দাবা খেলায় আপনি কোথায় আছেন। হেফাজত যদি আওয়ামী লীগ সরকারের বেশি কাছে থাকে, তাহলে আপনি ব্লগারদের নিয়ে দুঃখ করতে পারবেন না, কাঁদতে পারবেন না। আর হেফাজতকে যদি আপনি অনেক দূরে সরিয়ে রাখতে পারেন, তাহলে আপনি ব্লগারের মৃত্যুকে সামনে নিয়ে, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে শোক পালন করতে পারবেন। তার মানে মুক্ত চিন্তা তো মুক্ত কিছু নয়, মুক্ত চিন্তা নির্ভর করছে অন্যান্য রাজনৈতিক ফেনোমেনা গুলোর উপরে। বাক স্বাধীনতা নির্ভর করছে কার বাক স্বাধীনতা?
আপনি যদি আপনার রাষ্ট্র লিবারেল, আপনার রাষ্ট্র যদি সেকুলার হয়, সে তখন অ্যালাউ করবে। ধরুন এইসব গল্প আমরা অনেক শুনেছি যে কমিউনিস্ট রাষ্ট্রে হয়তো এই গল্পগুলোর সিকি সত্য, আধা সত্য, 4 আনা সত্য অথবা সত্যই না, হ্যাঁ 2 আনা সত্য অথবা সত্যই না, যে চার্চ বন্ধ করে দেওয়া হয়েছে, মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে রাশিয়াতে। যদি দেয়া হয়, দেন আপনি কার ফ্রি থিঙ্কিং কে ফ্রি থিঙ্কিং বলছেন, আর কার থিঙ্কিং কে আপনি কিছুতেই ফ্রি হতে দিচ্ছেন না? আপনার সমাজে সেকুলারের জায়গা আছে, আপনার সমাজে ধর্মনিরপেক্ষতার জায়গা আছে, আপনার সমাজে মুক্তিযুদ্ধের চেতনার জায়গা আছে, কিন্তু আপনি কার্টুন আঁকতে গেলে, আপনি ছবি তুলতে গেলে আপনাকে জেলে থাকতে হয়। কোথায় ফ্রি থিঙ্কিং? কিন্তু আপনাকে শেখানো হয়েছে যে ফ্রি থিঙ্কিং সমাজে আছে এবং এটা একটা ভালো জিনিস। কথা হচ্ছে সেকুলারিস্টরা এই কতগুলো ধারণা, ধরুন রাষ্ট্র, বাজার, ফ্রি থিঙ্কিং, হ্যাঁ, কিংবা ওইভাবে বলতে গেলে মুক্ত চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা, এই কথাগুলোকে বা গণতন্ত্র, হ্যাঁ, যেরকম অ্যাবসলিউট ধরে রাখে। কোথায় গণতন্ত্র? কার জন্য গণতন্ত্র? আমরা আস্তে আস্তে শুনতে থাকলাম অর্থনৈতিক গণতন্ত্রের কথা, আমরা আস্তে আস্তে শুনতে থাকলাম হ্যাঁ গণতন্ত্র দরকার, কিন্তু তার আগে দরকার মানুষের পেটে ভাত। এই যে ধরুন গণতন্ত্রের সংজ্ঞা বদলে যেতে থাকলো, হ্যাঁ, বা সামরিক উদ্ধি ছেড়ে যখন শাসকরা গণতন্ত্রের কথা বলে তখন আমরা আরেক রকমের গণতন্ত্রের কথা শুনি, সেটা গুরুত্বপূর্ণ। সেকুলারিস্টরা কেবল ধর্মের সীমাবদ্ধ, ধর্মের মানুষের চিন্তা ভাবনা যে ট্রান্সেন্ডেন্টাল এবং সেইটা যে কুসংস্কারাচ্ছন্ন সেটা দেখতে পান, কিন্তু তারা নিজেরা মুক্ত চিন্তার নামে চিন্তাকে কিভাবে আবদ্ধ করছেন, নিজের চিন্তাকে কিভাবে আবদ্ধ করছেন, কিভাবে আপন মানে কুয়োর ব্যাঙের মতো একটা ছোট্ট দুনিয়ার মধ্যে বাস করছেন। আপনি বাংলাদেশকে সেকুলার দেশ করতে চান, মুক্তিযুদ্ধের পরের বাংলাদেশকে সেকুলার দেশ করতে চান, কিন্তু আপনার দেশের সিংহভাগ মানুষ, হ্যাঁ, তার সাথে আপনার কোনো যোগাযোগ আপনি স্থাপন করতে পারেননি। মুক্তিযুদ্ধের পরে একটা সাংস্কৃতিক আন্দোলনে আপনি পরমত সহিষ্ণুতাকে, ধর্মীয় পরধর্মের প্রতি যে সহনশীলতা এই সমাজে ছিল সেটাকে ব্যবহার করে আপনি একটা লিবারেল রাজনীতি এখানে তৈরি করতে পারেন। আপনি ফ্রি থিঙ্কিং এর চর্চা করেছেন ঢাকা শহরের, বেঙ্গলে, হ্যাঁ, ছায়ানটে। এর বাইরে আপনি খুব বেশি দূর পর্যন্ত পুরো আন্দোলনটাকে ছড়াতে পারেননি, দেশের বেশিরভাগ মানুষকে খাওয়াতে পারেননি, এবং তার বাচ্চা যখন মাদ্রাসাতে যায় এরপরে আপনি তাকে দাবি করেন, আপনি তাকে দোষী করেন। সেকুলারিজম কোন জায়গাটাতে অন্ধ? সেকুলারিজম ধর্মকে অন্ধ বলে, তারা ট্রান্সেন্ডেন্টালে বিশ্বাস করে বলে। আর সেকুলারিজম নিজে কতগুলো ট্রান্সেন্ডেন্টালকে প্রমোট করে এবং লালন করে, এবং সে কি করে অন্যের মতকে, অন্যের রাজনীতিকে, অন্যের ব্যবস্থাকে জায়গা করে দিচ্ছে না, সেইটাকে সেকুলারিজম কোনোভাবে অ্যাড্রেস করতে পারে না। যারা ধর্ম নিয়ে কাজ করেছেন সেই সব দার্শনিকরা, চিন্তাবিদরা দেখিয়েছেন যে ধর্ম আসলে কি। সমাজের সকল ফেনোমেনা যেমন একটা হিস্টোরিক্যাল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায়, ধর্ম তেমনি হিস্টোরিক্যাল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায়। এই যে আমরা ধরে নেই যে ইসলাম ধর্মের কোনো বদল অনেক বছরের মধ্যে হয় না, কথাটা ভুল। এক এক অঞ্চলের মানুষের, এক এক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এক এক ভাবে ধর্মের সংস্কার হয়েছে। আমরা তার কতটুকু জানি? আমরা ধরে নেই যে সৌদি আরব মানেই হচ্ছে বোরখা, আর বাংলাদেশ থেকে কাজের মেয়েরা যায় তাদের উপরে এখনো যে যে ধরনের সেক্সুয়াল অ্যাবিউজ ইত্যাদি ইত্যাদি, তার থেকে সৌদি আরবের একটা ধারণা আমাদের মাথার মধ্যে আছে। কিন্তু আপনারা কি জানেন যে সৌদি আরবেও যে ভিন্ন মত প্রকাশকারী ক্লেরিকদেরকে কত ধরনের কন্টেস্টেশনের মধ্যে দিয়ে যেতে হয়, সেখানেও যে ভিন্ন মত প্রকাশকারী মানুষটা আছে, সেটা যদি আপনি ভুলে যান তাহলে তো সেটা অন্যায় হবে। পাকিস্তানিরা 71 সালে আমাদের সাথে অন্যায় করেছিল, কিন্তু ওই পাকিস্তানে 71 সালে মানবাধিকার কর্মীরা পূর্ব পাকিস্তানের মানুষের জন্য দাঁড়িয়েছিল। ধর্মের ভেতরেও, ধর্ম বিশ্বাসীদের ভেতরেও, প্র্যাকটিসিং মুসলিমদের ভেতরেও তো প্রতিনিয়ত নিজের ধর্মকে, নিজের চর্চাকে, নিজের ব্যবস্থাটাকে হিস্টোরিক্যালি ট্রান্সফর্ম করানোর, খাপ খাওয়ানোর, নতুন করে বুঝে নেবার একটা তাগিদ আছে। সেকুলারিজম কেন সেই বিষয়টাকে অ্যাড্রেস করতে চায় না? কেন সেকুলারিজমের আনন্দ কেবলমাত্র মনোলিথিক কনস্ট্রাকশন, ধর্মের মনোলিথিক কনস্ট্রাকশন? যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে ধর্ম যুগে যুগে, সকল ধর্মের যুগে যুগে কোনো না কোনো ভাবে বদলেছে। হ্যাঁ, ইসলামের ক্ষেত্রে এই ধর্মের বদলের একটা বিরাট অংশ আপনার প্র্যাকটিসিং মুসলিম স্কলাররা যারা পশ্চিমে বসবাস করতে গেছেন, তাদের পরিবার পশ্চিমে গেছে, বাপ মার সাথে ছোটবেলায়
অভিবাসন অভিবাসন নিয়ে তারা পশ্চিমে গেছেন, পশ্চিমে বড় হয়েছে। পশ্চিমের সমাজে বাস করতে করতে তারা শুনেছেন যে ইসলাম পশ্চিমের সাথে সঙ্গতিপূর্ণ না, কারণ পশ্চিম হচ্ছে সেকুলার এবং সমতাবাদী, আর ইসলাম হচ্ছে হায়ারার্কিক্যাল এবং ট্রান্সেন্ডেন্টাল এবং ইররাশনাল, আর পশ্চিম হচ্ছে র্যাশনাল। তখন এইসব ইসলামিক স্কলাররা, হ্যাঁ, সেটা তারেক রমাদান হোক কি যেই হোক, এইসব ইসলামিক স্কলাররা তখন চেষ্টা করলেন পশ্চিমের নিরিখে ইসলামকে, ইসলামের যুক্তিতর্কগুলোকে পুনর্বিন্যস্ত করতে, তাকে নিয়ে নতুন করে ভাবতে। তারা বলতে চাইলেন যে কোরআন টেক্সট মাত্র, এবং এই টেক্সটের অর্থ কি হবে তা নির্ভর করে টেক্সটের ইন্টারপ্রিটেশনের উপরে, এবং টেক্সটের একটা মাত্র ইন্টারপ্রিটেশন কোনো কোনো ধার্মিক বা অধিকাংশ ধার্মিক হয়তো মনে করেন যে ধর্মের একটা সহি চেহারা থাকা উচিত, কিন্তু অন্য অনেক ধার্মিকরা মনে করেন যে কিন্তু ধর্ম বদলের মধ্যে দিয়ে যায়, বদলের মধ্যে দিয়ে গেছে। ধরুন ইসলাম ধর্মে এক ধাক্কাতে তো আর মদ নিষিদ্ধ হয় না। ইসলাম ধর্মে মেয়ে আর ছেলেরা, নারী এবং পুরুষরা একসাথে নামাজ পড়তে পারবে কিনা, এটা এক ধাক্কায় একসাথে তো কোথাও ঠিক হয়। আমরা ধর্মের কতগুলো কতগুলো মোটা দাগের চর্চাকে সামনে নিয়ে আসি, যেই চর্চাগুলো সমস্যাজনক, এবং সেইটাকে দিয়ে আমরা পুরো ধর্মকে একভাবে বলতে গেলে চিনবার বা বুঝবার চেষ্টা করি। কিন্তু আপনি যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখবেন ধর্মীয় অনুশীলনের মধ্যেও নানা রকমের মতবিরোধ আছে, ধর্মীয় অনুশীলনের মধ্যেও নানা রকমের তর্ক আছে, এবং এই তর্কগুলো কেবল রাজনৈতিক তর্ক নয়। এই তর্কগুলো যেমন রাজনৈতিক, এই তর্কগুলো তেমন দার্শনিক। নানা রকমের দার্শনিক তর্ক বিতর্ক ধর্মের ভেতরে আছে, ধর্মের চর্চার ভেতরে আছে। দেশ থেকে দেশে, সমাজ থেকে সমাজে, একই সমাজের ভেতরে ভিন্ন ভিন্ন ধারার ধর্ম বিশ্বাসীদের মধ্যে নানা রকমের ধর্মের বিকাশ এবং অনুশীলন হয়েছে। সেইটা আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম বলে নিজেদেরকে ভাবি না, তারা হয়তো ঘুরেও দেখিনি। এইটা হচ্ছে আমাদের ভেবে দেখার প্রয়োজন, যে কি করে আমরা ধর্মের ভেতরকার বৈচিত্র্য, ধর্মের ভেতরকার অনুশীলন, ধর্ম যে প্রতিনিয়তই রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতবর্ষের যে ইসলাম, যে ইসলাম এই অঞ্চলের দরগা, সিন্নি, পীর, সুফিজম, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে, এখানকার সাধু সন্ন্যাসী ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে এখানে ইসলামের যে চেহারা হয়েছে আর আরবের যে ইসলাম, দুটো আলাদা। ইসলামিস্টদের দিক থেকে মনে হতে পারে যে এটা সহি কি ওটা সহি, কিন্তু আপনি সেকুলারিস্ট, আপনি রিজন ব্যবহার করছেন। আপনি কেন প্রত্যেকটারই যে তার তার মতো রিজন থাকতে পারে সেটাকে আপনি কেন জায়গা দেন না? আমি বুঝলাম যে ধর্মবিশ্বাসীরা অন্ধ, তারা একটাকে সহি বলতে চায়, নিজেরটাকে সহি বলতে চায়, অন্যেরটাকে বাতিল করতে চায়। তো আপনি সেকুলারিস্ট, আপনি রিজনে বিশ্বাস করেন, রেশনালিজমে বিশ্বাস করেন। আপনি কেন ধর্মের যে বহুত্ববাদ, ধর্মের মধ্যে যে বহুত্ববাদী চর্চা আছে, বহুত্ববাদী অনুশীলন আছে, সেটাকে আপনি কেন দেখান না? আপনিও কেন ধর্ম মানেই হিজাব, আপনিও কেন ধর্ম মানেই 4 বিয়ে, হ্যাঁ, মুসলমানের 4 বিয়ে, আপনি কেন ধর্ম মানে, হ্যাঁ, ম্যারিটাল পাপ রেপকে ইসলাম সমর্থন করে, আপনি কেন একটা বিশেষভাবে ধর্মকে পোর্ট্রেয়াল করতে চান? ইসলামের ট্রেডিশনের ভেতরে বা যে কোনো ধর্মের ট্রেডিশনের ভেতরে তার ভেতরে যা যা কিছু ছিল সেটাকে কন্টেস্ট করার যে নানা রকমের রাস্তা নানা কারণে নানা সময় তৈরি হয়েছে, সেটাকে না দেখতে চেয়ে, সেটাকে না দেখে, সেটার দিকে একবারও ফিরে না তাকিয়ে, একবারও না ভেবে আপনি কেন কতগুলো বিশেষ চর্চাকে দিয়ে ইসলামকে বা বিশেষ ধর্মকে দাগি করে তুলতে চান, এবং তাকে আপনি কেন একটা বিশেষভাবে দেখাতে চান? এইটা আমার মনে হয় যে ধর্ম কোনোভাবেই একটা মনোলিথিক অনুশীলন নয়, ধর্ম কোনোভাবে একটা স্থির স্থবির অনুশীলন নয়, এবং ধর্ম কোনো শাশ্বত বিষয় নয়। হ্যাঁ, ধর্মের কতগুলো, ইসলামের ক্ষেত্রে কতগুলো বা প্রত্যেক ধর্মের ক্ষেত্রে কতগুলো এসেন্স থাকে। আল্লাহ এক, এই আল্লাহ এক, কিন্তু এই আল্লাহর কাছে পৌঁছানোর রাস্তা কত রকমের, তা নিয়ে তো খুব ইসলামের ভেতরে কত রকম যাত্রা আছে। ধর্মের ভেতরে কিছু কর্তৃত্ববাদী ধারা আছে যারা অন্য অন্য রাস্তাগুলোকে বাতিল করে, সেটা তো তাদের সম্পদ বা সেটা তাদের ভেতরকার রাজনীতি। আপনি যদি বাইরে থেকে দেখেন তাহলে আপনার ওই 5টা ধারাকেই ইকুয়ালি গুরুত্ব দিয়ে এবং 5টা ধারারই উৎস এবং বিকাশকে না দেখে একটা বিশেষ কর্তৃত্বশীল ধারা, ওই আইএসকেই আপনার কেন ইসলামের সাথে সমর্থক করে তুলতে হয়? এইটা আমার একটা খটকার জায়গা।
তো মোটামুটি ভাবে আমি এইটুকু পর্যন্ত বলে থামতে পারি, প্রশ্ন এবং আলাপ আলোচনার মধ্যে ঢুকতে পারি। আর একটা কথা হচ্ছে, আমাকে গতদিন প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে সেকুলারদের, মধ্যবিত্ত সেকুলারদের এবং প্রগতিশীলদের ধর্মকে নিয়ে সমস্যা কোথায়। আমি যেটা বলেছিলাম আজকে, যেখান থেকে আমি আলোচনাটা শুরু করেছিলাম, যে ওই যে হলিওকের যে সেকুলারিজমের সংজ্ঞা, সেখানে যদি আপনি তাকান যে ক্রিশ্চিয়ানিটি কেমন, ক্রিশ্চিয়ানিটি কি, তার সাথে সেকুলারিজমের কোনো সম্পর্ক নাই। সেকুলারিজম একটা ইন্ডিপেন্ডেন্ট চিন্তা প্রকল্প। কিন্তু আমাদের দেশে সেকুলার এবং প্রোগ্রেসিভদের দিকে তাকালে মনে হয় যে ধর্মের প্রতি সিম্প্যাথি থাকাটাই হবে পাপ, বা ধর্মের দোষ না ধরলে আপনি খাঁটি সেকুলার হতে পারেন না। এইটা খুব বড় সমস্যা। আপনি ধর্মের প্রতি ধর্মগুরুকে, ধর্ম প্রচারককে, আপনার ধর্মকে দুটো গালি না দিলে, বিশেষ বিশেষ ধর্মকে দুটো গালি না দিলে আপনি প্রগতিশীল হতে পারবেন না। বিশেষ বিশেষ ধর্মকে নিন্দা না করতে পারলে আপনি যথেষ্ট সেকুলার হতে পারবেন না। এই ট্রেন্ডটা খুব খারাপ। তাহলে তো আপনি দেখেন, কার হেড স্পিচকে আপনি মুক্ত মুক্ত চিন্তার নামে বৈধতা দিচ্ছেন, আর কার স্পিচকে আপনি আসলে জায়গা দিচ্ছেন। হ্যাঁ, আমার মনে হয় যে বাংলাদেশে এই জিনিসটা আমাকে খুব অবাক করে, যে এথিস্ট হতে গেলেই অথবা সেকুলার হতে গেলেই আপনাকে ধর্ম বিদ্বেষী হতে হবে। হ্যাঁ, সিম্পলি যেটা হতে পারতো যে তোমার তোমার রাস্তা তোমার আর আমার রাস্তা আমার, ওকে, গুড ফর ইউ, যে তুমি এভাবে বিশ্বাস করো, বাট আই ডোন্ট থিংক ইন দ্যাট ওয়ে। এবং আমি এই কারণে আমার রিজন দিয়ে আমি এই কারণে বিষয়টাকে অন্যভাবে ভাবি। আমাদের সেকুলারিস্টদের ওইটা খুব, আমার মনে হয় যে তারা খুব ছোট একটা নিজেদের কমফোর্ট জোনে বাস করে, একটা ছোট একটা বৃত্তের মধ্যে বাস করে, এবং এর থেকে বের হতে তারা চায় না। এবং এর থেকে ভিন্ন কিছু কথা শুরু হলেই তারা হয় সেটার গায়ে কোনো লেবেল ছাঁটে, অথবা সেটাকে পরিত্যাগ করে, অথবা সেটাতে একটা হাহা রিয়াক্ট দিয়ে এখান থেকে বের হয়ে চলে যায়। এই হচ্ছে সবচেয়ে সহজ রাস্তা। হ্যাঁ, এইটা আমার মনে হয় যে এইগুলো নিয়ে ভেবে দেখা আমার আমার মনে হয় আরেকটু, আপনার যুক্তিশীলতা যদি আপনাকে সংবেদনশীল নাই হতে শেখায়, সহিষ্ণু নাই হতে শেখায়, আপনার যুক্তিশীলতা যদি আপনাকে আরো কুপমণ্ডূক করে তোলে, তাহলে আপনি ধার্মিককে কুপমণ্ডূক বলেন কিভাবে? আপনি ধার্মিককে যেভাবে কুপমণ্ডূক বলেন, আপনার যুক্তিশীলতা তো নিজেই কুপমণ্ডূকতায় আবদ্ধ। সেইখান থেকে আমি সেকুলারিস্টদেরকে, আমার সেকুলার বন্ধু বান্ধবদেরকে, আমার সেকুলার সহযাত্রীদেরকে এবং আমার নিজেকেও আমি সেখান থেকে ভেবে দেখতে পারি। এই আর কি। আচ্ছা, প্রচুর প্রশ্ন এসছে। এখন আমি আলোচনার মাঝামাঝিতে প্রশ্নগুলা নিব। আমার নিজের দুইটা প্রশ্ন আছে, ওটা দিয়ে আমি শুরু করব। আর শেষের আগে যে জিনিসটা স্যার চাই আপনি একটু প্রস্তুতি নিলে হয়, একটা হচ্ছে গিয়ে তালাল আসাদের আলোচনার একটা জিস্টটা যদি আপনি বলেন, আর যে আলোচনার মাঝখানে আমি আপনাকে থামিয়ে দিয়েছিলাম যে সেকুলারিজমের যে দার্শনিক অবস্থান এবং সমাজের ক্ষেত্রে যে যে সেকুলারিজম যে মনোলিথিক না, একটা প্রশ্ন এসছে, ওটা আমি নিব। সেই জায়গাটা যদি একটু আলোকপাত করেন, মোদ্দা কথা ধর্ম এবং সেকুলারিজমের দার্শনিক অবস্থান এবং সমাজের চর্চাগত অবস্থান থেকে দর্শনগত অবস্থানের যে কানেক্টিভিটিটা, এটা যদি আলোচনা করেন। এবার আমি আমার প্রশ্নে চলে যাচ্ছি স্যার, এই প্রশ্ন দুটো আমার চলে আসছে। মধ্যযুগীয় যে ফেনোমেনার কথা বললেন, তাহলে মধ্যযুগীয় ধর্মীয় ফেনোমেনা যদি আমি দেখি, সেইখানে হচ্ছে গিয়ে দুটো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে। সেইখানে তো আসলে সেটা সমস্যাজনক দেখি। ধরেন জিওর্দানো ব্রুনোর যে উদাহরণ আমরা নিয়ে আসি, কিংবা উইচ হান্টিং এর নামে তখন যে প্রগতিশীল মেয়েদেরকে পোড়ানো হয়েছে, সব তো ফর দ্য সেক অফ ধর্ম। কর্তৃত্ববাদী অবস্থানের কথা আপনি বললেন, তাহলে মধ্যযুগীয় ফেনোমেনাতে তো আসলে ধর্মের এই কর্তৃত্ববাদী অবস্থানটা প্রকট ছিল, এবং পোপ এবং কিং তাদের সমঝোতায় তো আসলে সর্বোচ্চ পরিমাণে নিপীড়নটা ঘটেছে। তাহলে আসলে কেন আমি এই ধর্মীয় ফেনোমেনাকে বাতিল করব না? ঠিক, খুব ভালো পারুল, আপনি বললেন বলে মানে এগুলো থেকে না হলে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। অবশ্যই, নিশ্চয়ই মধ্যযুগে কি ধর্ম নিরীহ ছিল? আমি কিন্তু কোনোভাবে ধর্মকে নিরীহ বা মহান এইভাবে দেখছি না। আমি ধর্মকেও একটা জাগতিক ফেনোমেনা হিসেবেই দেখছি, এবং জাগতিক ফেনোমেনা হিসেবে দেখি বলেই পোপের সাথে আপনার রাজার যে গাঁটছড়া এবং তার মধ্যে দিয়ে যে ধরনের কর্তৃত্ব তৈরি করা। তো এখন ধরুন পোপ নেই, তাহলে এখন রাজার সাথে গাঁটছড়াটা কার হচ্ছে? ভেবে দেখুন, ওই জায়গাটা তো আর খালি নেই। পোপ নেই বলে তো ওই জায়গাটা খালি নেই। ওই জায়গাতে আরেকটা কোনো কর্তৃত্ব এসছে, পুঁজি এসছে, বাজার এসছে, ট্রান্সন্যাশনাল এসছে, মাল্টি ন্যাশনাল এসছে, তার সাথে শাসক শ্রেণীর সম্পর্ক এসছে তো। এখন আপনি আমাকে বলেন যে জ্বলন্ত উনুন নাকি ফুটন্ত কড়াই, কোনটা ভালো? এটা হচ্ছে সেই রকম।
আমি কোনোটাকে ভালো মন্দ বিচার করছি না, আমি কোনোভাবেই বলছি না যে ওইটা ভালো ছিল, আমি বলছি সেকুলারিজম কিভাবে তার কর্তৃত্বকে কায়েম করলো, সেকুলারিজম তার কর্তৃত্বকে কায়েম করতে গিয়ে কি করে ধর্মকে খোঁড়া করলো, ঠিক আছে সেটা। এখন ধরুন আমরা অন্যভাবে আগাতে পারি, আমরা যদি ডুরখেইমিয়ান ধর্মের ব্যাখ্যায় যাই তাহলে ধর্ম মানেই ছিল সমাজ। ডুরখেইম যেভাবে ধর্মের ব্যাখ্যা দিয়েছিলেন যে ধর্ম মানেই ছিল কালেকটিভিটি এবং ধর্ম মানেই ছিল সমাজ। কিন্তু অবশ্যই আমরা নাইভের মতো বলবো না যে মধ্যযুগে তাহলে যে কালেকটিভিটি ছিল সেটাই তাহলে মধ্যযুগের সমাজের বা সামষ্টিকতার ভিত্তি। অবশ্যই তার মধ্যে দেনা পাওনা, বস্তু বস্তু জাগতিক সম্পর্ক, মধ্যযুগের ধর্মকেও যদি আপনি দেখেন মানে কালেকটিভ ধর্মকে, সেই ধর্ম এমনকি বস্তু জাগতিক সম্পর্কের ঊর্ধ্বে নয়। মধ্যযুগের ধর্ম বস্তু জাগতিক সম্পর্কের ঊর্ধ্বে নয়, মধ্যযুগের ধর্ম শাসনের সম্পর্কের ঊর্ধ্বে নয়, শোষণের সম্পর্কের ঊর্ধ্বে ধর্ম নয় মধ্যযুগের ধর্ম। ধর্ম শোষণের জায়গায় ছিল, চার্চ শোষণের জায়গায় ছিল, পোপ শোষণের জায়গায় ছিল, ভালো কথা, আমরা সেটাকে সরালাম। সরালাম কি দিয়ে? আমরা আশা করলাম যে সেকুলারিজম একটা শ্রেয়তর ব্যবস্থা তৈরি করবে, ধর্মের আধিপত্য নিপীড়ন থেকে সমাজকে মুক্তি দিয়ে সেকুলারিজম একটা মুক্তিদায়ী প্রকল্প হিসেবে মানুষকে একটা বেটার অ্যাটমসফিয়ার দেবে, একটা বেটার সমাজ দেবে। কিন্তু দেখার বিষয় হচ্ছে যে কিভাবে সেকুলারিস্ট সমাজের ভেতরেও এক্সক্লুশনারি পলিটিক্স প্রবলভাবে চলে, সেকুলারিস্ট সমাজের ভেতরেও কি করে কর্তৃত্বের রাজনীতি প্রবলভাবে চলে। এখন তো আর পোপ এসে ছড়ি ঘুরাচ্ছে না বাংলাদেশে। ধরুন এই মামুনুলকে নিয়ে এত কথা, মামুনুলের কতটাই বা ইনফ্লুয়েন্স, মানে মামুনুলের অনেক ইনফ্লুয়েন্স কিন্তু কতটাই বা ইনফ্লুয়েন্স, এটা তো আর র্যাব পুলিশের ইনফ্লুয়েন্সের চাইতে বেশি কিছু না সব সময়, হ্যাঁ, বা এটা তো মানে ওইভাবে তো আপনাকে দেখতে হবে। তো সেটা খুব গুরুত্বপূর্ণ যে পোপের কর্তৃত্ব থেকে আমরা সরালাম, পোপরা খারাপ ছিলেন, চার্চ খারাপ ছিল, শোষণ করত, মানুষকে অন্ধকারে রেখে দিয়ে মানুষকে ভয় দেখিয়ে, ধর্মের ভয় দেখিয়ে, পারলৌকিকতার ভয় দেখিয়ে মানুষের সর্বস্ব লুটে নিত ধর্ম, এবং সেখানে পোপ এবং রাজা গাঁটছড়া পাত। আমরা তো পোপকে সরিয়ে দিলাম, কেন সরালাম? আমরা একটা বেটার সমাজ চাই, এবং এই বেটার সমাজ কোথা থেকে আসবে? পশ্চিমের আলোকোদয় প্রকল্পের হাত ধরে সেকুলারিজমের মধ্যে দিয়ে আমরা একটা বেটার সমাজ পাবো। এই বেটার সমাজে এসে আমরা কি কি পেলাম? আমরা দেখলাম গণতন্ত্র হচ্ছে এমন একটা ব্যবস্থা যাকে পর্যাপ্ত সাবসিডি না দিলে গণতন্ত্র টিকে থাকে না। আপনার আমার দেশে সাবসিডি দিতে পারি না তাই গণতন্ত্র টিকে থাকে না, যেই সব দেশে সাবসিডি দিতে পারে সেই সব দেশে গণতন্ত্র টিকে থাকে। আমরা এমন এমন আমরা এমন এমন ট্রান্সেন্ডেন্টাল শক্তি হিসেবে বাজারকে প্রতিষ্ঠিত করলাম। বাজার আপাত অর্থে কৃতদাসের সম্পর্ক, কৃতদাস আর দাস মালিকের সম্পর্কের চাইতে বাজার এক অর্থে মানবিক সম্পর্ক, কত মানবিকতার কথা বলে, এই দিবস পালন করে, ওই দিবস পালন করে বাজার, হ্যাঁ, এবং বাজার কত মানবিক। কিন্তু আমরা কি আসলে বাজারকে এর থেকে বেটার বলতে পারছি? আমার কথা হচ্ছে এটাই যে ধর্মকে পারলৌকিক জ্ঞান করে এবং অবসলিট জ্ঞান না করে। মনে রাখবেন মধ্যযুগে যে ধর্ম ছিল সেটাও পারলৌকিক না, সেটারও বস্তু জাগতিক সম্পর্কের মধ্যেই সে ছিল। আর তাকে সেকুলারিজমের সাথে ধর্মের বিবাদটা, পারুল আমি এতক্ষণে ঠিক বাক্যটা পেয়েছি, সেকুলারিজমের সাথে ধর্মের বিবাদটা আসলে পারলৌকিকতার সাথে ইহলৌকিকতার বিবাদ না। সেকুলারিজমের সাথে ধর্মের বিবাদটা হচ্ছে এই পারলৌকিক জমিনকে দখল করবার বিবাদ, শাসন এবং কর্তৃত্বকে কে দখলে রাখবে সেই বিবাদে এনলাইটেনমেন্ট এবং সেকুলারিজম মধ্যযুগের ধর্মকে হটিয়ে পরাস্ত করে এখানে এসছে কিন্তু তারা মহান মহান কথা বলে। সেকুলারিজম কিন্তু এসছে মহান কথা বলে যে তারা মানুষের জন্য এই দেবে, এই দেবে, এই দেবে। কিন্তু আসার পরে দেখা গেল যে ধর্ম যেমন কর্তৃত্বশীল ব্যবস্থা ছিল, ধর্মভিত্তিক রাষ্ট্র যেমন কর্তৃত্বের চর্চা করত, সেকুলার রাষ্ট্র কম বেশি সেই রকম কর্তৃত্বশীল চর্চাই করে এবং এক্সক্লুশনারি পলিটিক্সই করে। সুতরাং ধর্ম এবং সেকুলারিজমের বিবাদকে পারলৌকিকতা ইহলৌকিকতার বিবাদ না ভেবে দেখবেন উভয়ই আসলে ইহজাগতিক জমিনের রাজনীতি এবং রাষ্ট্রের ক্ষমতার দখলদারিত্বের বিবাদের জায়গায় যদি দেখেন তাহলে হয়তো বিষয়গুলো আরেকটু মানে আজকের মামুনুলের সাথে সরকার মামুনুলকে তুলে নিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকে কেবল আধ্যাত্মিকতা দিয়ে বুঝলে খুব সমস্যা। এটার সাথে নগদ রাজনীতির সম্পর্ক আছে, মামুনুলের নগদ রাজনীতিতে কারেন্সি আছে, হ্যাঁ, এটা মামুনুলের পারলৌকিক জ্ঞানের কারণে না, ইহলৌকিক ইহজগতে মামুনুলের কারেন্সি আছে, ইহজাগতিক রাজনীতিতে মামুনুলের ইহজাগতিক রাজনীতিতে মামুনুলের কারেন্সি আছে। সেই বিষয়টা আমরা যেন ভুলে না যাই। হ্যাঁ, ধর্মকে এইভাবেই দেখা উচিত আর কি। আমি
মানে ধর্মকে কেবল ওই উপরে তুলে রাখা, রেহেলে তুলে রাখা কোরআন শরীফ আর জায়নামাজের মধ্যে ধর্মকে না রেখে ধর্ম যে প্রাত্যহিক জীবনে রাজনীতির সাথে যুক্ত সেই জায়গাতে এসে দেখেন, সেটা কাজে লাগবে। স্যার মোটামুটি আমাদের বকাঝকা গালিগালাজ যা আসছে, আমি পড়তে থাকলে পেট ভরে যাবে। আমি পড়বো, সবই পড়বো, আজকে সময় যত লাগুক। ব্যাপক মোটামুটি আপনাকে আমাকে চিনে যাচ্ছে, এবং ট্যাগ, যে একটা ট্যাগের কথা বলছিলেন, প্রচুর গালি খাচ্ছি, আমি সবগুলো পড়বো। আমার নিজেরই আসলে অনেকগুলো প্রশ্ন এটা থেকে তৈরি হলো। তার মানে আপনার কনভারসেশন থেকে আমি যেটা বুঝলাম, যে কোনো, অন্তত আমি এভাবেই মনে করি যে সমাজ, সংস্কৃতি এবং দর্শন, এগুলোকে যখন আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, তখন আসলে টাইম এবং কনটেক্সটটা অসম্ভব গুরুত্বপূর্ণ। কারণ কোন পরিস্থিতিতে কোন সময়ে এই দর্শনটা চর্চা হচ্ছে, কিংবা এই দর্শন, মানে দর্শন তো আসলে আকাশ বাতাস ওরা কোনো জিনিস না, হিউম্যান বিং তার মনে মাথায় তো এটা রাখে, এবং সেই অনুযায়ী তো তার বিহেভিয়ার বা স্বভাবজাত চর্চাটা আসে। আমি আমি যদি ভুল না বুঝে থাকি স্যার, তাহলে সেই জায়গা থেকে, যেমন যে কারণে আপনি যে বোরখার কথাটা বললেন, যে আসলে বোরখা চর্চাটা মিডল ইস্টে যেরকম, সেই বোরখার চর্চাটা আমেরিকাতেও সেরকম, সম্পূর্ণ আরেক রকম, বাংলাদেশে এসে আরেক রকম আকার ধারণ করছে। তার মানে এখানে আমি আমি নিলাম যে জিসটা, যেটা যে প্রত্যেকটা দর্শনগত অবস্থানের জন্য তার আসলে সময় এবং হচ্ছে কনটেক্সট, টাইম এন্ড কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যানালাইসিস এনি কাইন্ড অফ ফিলোসফিক্যাল স্ট্যান্ড অর এনি কাইন্ড অফ পলিটিক্যাল স্ট্যান্ড অর সোশ্যাল কালচারাল অ্যাসপেক্টস। এটা আমি নিলাম। আমার প্রশ্নটা, স্যার, আমি অন্যের প্রশ্ন নিব কি, আমার নিজের প্রশ্নেই তো আমি নিজে জর্জরিত হয়ে যাচ্ছি। আমার যেটা মনে হলো, যে ধরেন, মানে সেকুলারিজম, মধ্যযুগীয় যে ধর্মীয় কর্তৃত্ববাদ, সেইটাকে আসলে সেকুলারিজম যত সাকসেসফুলি ফাইট দিতে পারলো, ফাইট দিয়ে আমি সাকসেসফুলি শব্দটাই বলবো, কারণ ফাইট দিয়ে তারা সেকুলারিজমের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করলো। হ্যাঁ, এখন যদি সেকুলারিজমের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা না করতো, তাহলে তো আমি বলতেই পারি যে সেই যে যেই ফেনোমেনা, সেটার টাইম পিরিয়ড আরো বেশি কন্টিনিউ হতো। ধরেন যে উইচ হান্টিং এর টাইম পিরিয়ড, কিংবা সেই টাইম পিরিয়ড, তাহলে সেই জায়গা থেকে সেকুলারিজমের যে পজিটিভ ভূমিকা, সেটাকে তো আমি ডিনাই করতে পারছি না। আচ্ছা, মনে রাখবেন, যে কোনো প্রকল্প যখন আসে, যে কোনো প্রকল্প যখন পূর্বতন প্রকল্পকে কন্টেস্ট করতে করতে আসে, তখন এই নতুন প্রকল্পটা হয়ে ওঠে রেভলিউশনারি, তাই না? বা নতুন প্রকল্পটা নতুন কথা বলছে, তাকে ধাক্কা খেতে হয়, তাকে গালি খেতে হয়, তাকে, হ্যাঁ, তারপরে সে তার জায়গা করে নেয়।